নমস্কার সবাইকে। আমার নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমি মানালির কিছু ছোট ছোট ভিডিও দিয়েছিলাম। তো আজকে মানালির খুব পছন্দের তার স্বাদের বাগান আমি একটু ভিডিওতে শেয়ার করব। এটা আমার ব্যালকনিতে হয়েছিল। তো এটা এতটাই কিউট, একটা ছোট্ট গাছ। তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। একদম ছোট্ট একটা গাছ, কিন্তু গাছ ভরে উচ্ছে ধরেছে। সবথেকে মজার বিষয়, উচ্ছে গাছটা কিন্তু আমি লাগাইনি, ওটা এমনিই হয়েছে এবং বেশ কিছু উচ্ছে ধরেছে। যাক, অনেক চেষ্টা করি আমার এই বাগানটাকে মেনটেন করার, কিন্তু খুব ভালো পারি না, কারণ বুঝতে পারি না আমি এখনও যে গাছেতে কি সার দেব বা কিভাবে তাদের যত্ন করব। তবে অনেকটা চেষ্টা করি গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার, খুবই চেষ্টা করি। যাক, তোমরা তো আছোই, আমাকে অবশ্যই কমেন্ট করে হেল্প করবে যে এই ধরনের ফুলের গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করব, এতে কি কি সার দেব এবং কিভাবে গাছটাকে পরিচর্যা করলে ফুলে ফলে ভরে উঠবে, সেটা আমি অবশ্যই তোমাদের ওপর ছেড়ে দেব। তোমরাই আমাকে হেল্প করবে, আমি জানি। এটা আমার একদম প্রথম কেনা জবা ফুলের গাছ। যখন আমি ছাদে গাছ লাগিয়েছি তখন একদম ফার্স্ট এই জবা ফুলের গাছটা আমি নিয়ে আসি। তবে এই জবা ফুলের গাছটা কিন্তু আমাকে সবসময় একটা ভীষণ শান্তি দেয়। এই গাছটাতে রোজ একটা করে ফুল ফোটে, আর আমি এই ফুলটা নিয়ে ঠাকুরের কাছে দিতে পারি। তো আমার বাগানে কোনো ফুল থাক বা না থাক, ওই সাদা জবার গাছে কিন্তু একটা সাদা জবা রোজ থাকেই। যাই হোক, তোমাদের সাথে খুব ইচ্ছে করছিল আমার বাগানটা শেয়ার করা। এটা কিন্তু আমার ছাদ বাগান নয়, এটা আমার বারান্দার মধ্যেই ছোট্ট করে সাজিয়ে রাখা একটা বাগান, যেখানে গাছ ভরে ফুল না আসলেও দুটো একটা ফুলতেও আমরা ভীষণ খুশি থাকি। কারণ ছাদের মতো খুব ভালো রোদ আসে না। এটা চেরি গাছ, কয়েকবার চেরি এসেছে, কিন্তু গাছ ভরে চেরি আসে না। এই দুটো তিনটে, তাতেও আমি খুব খুশি হয়ে যাই এবং ভীষণ যত্ন করি এই দুটো একটা চেরি ফুল দেখার জন্য। যাই হোক, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে জানিও কমেন্ট করে যে এই বাগানেতে আমি আর কি কি ফুল গাছ লাগাবো বা কি কি ফলের গাছ লাগাতে পারি। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতো আসি, দেখা হবে আবার কোনো ভিডিওতে।